বস্তায় আদা চাষ। স্বল্প খরচে অধিক লাভবান হওয়ার সুযোগ পাওয়ায় কৃষকেরা বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠছেন। চাষ অযোগ্য পতিত জমি বা বসতবাড়ির চারদিকে অব্যবহৃত স্থান, লবণাক্ত এলাকা, ক্ষারকীয় এলাকা, নতুন ফল বাগানের মধ্যে বিল্ডিংয়ের ছাদে বস্তায় আদা চাষ করে উৎপাদন বাড়ানো যেতে পারে। বস্তায় আদা চাষের সুবিধা: যে কোন পরিত্যক্ত জায়গা, বসত বাড়ির চারদিকে ফাঁকা জায়গা, লবণাক্ত এলাকা, বাড়ির ছাদে সহজেই চাষ করা যায়, একই জায়গায় বারবার চাষ করা যায়। এ পদ্ধতিতে উৎপাদন খরচ অনেক কম। প্রতি বস্তায় 2.25 টাকা খরচ করে বস্তা প্রতি 1-2 কেজি আদা উৎপাদন করা যায়। এ পদ্ধতিতে আদা চাষ করলে কন্দ পচা রোগ হয় না। যদিও কখনো রোগ দেখা যায় তখন গাছসহ বস্তা সরিয়ে ফেলা যায়, ফলে কন্দপচা রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে না। বস্তায় আদা চাষ করলে নিড়ানি সহ অন্যান্য পরিচর্যার তেমন দরকার হয় না, ফলে উৎপাদন খরচ অনেক কম হয়। মাটি ও আবহাওয়া: জৈব পদার্থ সম্পৃক্ত দোআঁশ, বেলে দোআঁশ ও উঁচু জায়গা বস্তায় আদা চাষের জন্য সবচেয়ে উপযোগী। বস্তার জন্য মাটি তৈরি: সিমেন্ট বা অন্য বস্তায় আদা চাষের জন্য নিম্নলিখিত উপাদানগুলো একত্রে মিশ্রণ করে আদা রোপণের 1-5-2-0 দিন পূর্বে একত্রে পালা করে পলিথিন দ্বারা ঢেকে রাখতে হবে যাতে বাতাস প্রবেশ না করে। প্রতি বস্তায় উল্লেখিত পরিমাণে মাটি, জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। আদার ভালো ফলন পেতে হলে জমির উর্বরতার উপর নির্ভর করে প্রতি বস্তায় প্রথমে মাটি 1.0-1-2 কেজি, গোবর 5 কেজি, ভার্মি কম্পোস্ট 2 কেজি, টিএসপি 200 গ্রাম, এমওপি 7-5 গ্রাম, ছাই 1 কেজি, কার্টাপ 100 গ্রাম, দস্তা বা জিঙ্ক 5 গ্রাম এবং বোরন 5 গ্রাম মিশিয়ে নিতে হবে। মিশ্রণ তৈরির সময় খেয়াল রাখতে হবে: মিশ্রণ তৈরির সময় মাটি, গোবর, ভার্মি কম্পোস্ট, ছাই, টিএসপি, কার্টাপ, জিঙ্ক, বোরন সব একত্রে মিশিয়ে দিতে হবে। অর্ধেক এমওপি মিশ্রণ তৈরির সময় দিতে হবে। অর্ধেক ইউরিয়া, অর্ধেক ডিপি আদা রোপণের 5-0 দিন পর এবং বাকি অর্ধেক ইউরিয়া এমওপি সমানভাবে 2 কিস্তিতে রোপণের যথাক্রমে 8-0 দিন ও 1-1-0 দিন পর বস্তায় প্রয়োগ করতে হবে। অর্ধেক ডিপি সার আদা রোপণের 6-5 দিন পর, বাকি অর্ধেক ডিপি সার আদা রোপণের 1-3-0 দিন পর প্রয়োগ করতে হবে। আদা রোপণের সময়: এপ্রিল-মে, চৈত্র-বৈশাখ মাসে আদা লাগাতে হবে। তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ আদা লাগানোর উপযুক্ত সময়। বস্তায় মিশ্রণ ভরাট করা: বস্তায় আদা লাগানোর পূর্বে প্রতি বস্তায় পূর্বে তৈরিকৃত মিশ্রণ এমনভাবে ভরাতে হবে যাতে বস্তার উপরের দিকে 1-2 ইঞ্চি ফাঁকা থাকে। বস্তা সাজানো স্থাপন পদ্ধতি: 3 মিটার চওড়া ও প্রস্থ সুবিধামত নিয়ে বেড তৈরি করতে হবে। একটি বেড থেকে অন্য বেডের মাঝখানে 6-0 সেমি ড্রেন রাখতে হবে। ড্রেনের মাটি বেডের উপর দিয়ে বেডকে উঁচু করে নিতে হবে যাতে বেডে বৃষ্টির পানি জমাট বেঁধে না থাকে। এরপর প্রতি বেডে 2টি সারি এমনভাবে করতে হবে যেন এক সারি থেকে অন্য সারির মাঝে 1 মিটার দূরত্ব বজায় থাকে। প্রতি সারিতে 6-8 ইঞ্চি পর পর পাশাপাশি 2টি বস্তা স্থাপন করতে হবে। বীজের আকার ও রোপণ পদ্ধতি: প্রতি বস্তায় 4.0-5.0 গ্রামের একটি বীজ মাটির ভিতরে 4-5 ইঞ্চি গভীরে লাগতে হবে। বীজ লাগানোর পর মাটি দ্বারা ঢেকে দিতে হবে।
বীজ শোধন। বস্তায় আদা রোপণের পূর্বে 2 গ্রাম অটোস্টিন প্রোভেক্স 2 প্রতি লিটার পানিতে মিশিয়ে 1 কেজি আদা বীজ 1 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। এরপর ভেজা আদা পানি থেকে উঠিয়ে ছায়ায় রেখে শুকিয়ে বস্তায় রোপণ করতে হবে। পরিচর্যা। বস্তায় আদা চাষ করলে আগাছা তেমন হয় না। যদি আগাছা প্রথমে দেখা যায় তবে নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হবে। এছাড়া পরবর্তীতে সার প্রয়োগের সময় মাটি আলগা করে গাছের গোড়া থেকে দূরে সার প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সেচ। বৃষ্টি না হলে বস্তায় প্রথম দিকে হালকাভাবে ঝাঁঝরি দ্বারা অল্প পরিমাণে সেচ দিতে হবে। তবে বৃষ্টি স্বাভাবিক মাত্রায় হলে সেচের প্রয়োজন হয় না। রোগ বালাই। কন্দ পচা রোগ। বর্ষাকালে গাছে এই রোগের লক্ষণ দেখা যায়। গাছের নিচের দিকের পাতার প্রান্তভাগে প্রথমে হলুদাভ দেখায় এবং পর্যায়ক্রমে তা পাতার কিনারা ও পত্রফলকের দিকে বিস্তার লাভ করে। গাছের পাতা হলুদ হয়ে গাছ ঝিমিয়ে পড়ে। পচনের ফলে কন্দ নরম হয়ে অভ্যন্তরীণ টিস্যু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। আক্রান্ত রাইজোম থেকে এক ধরনের গন্ধ বের হয়। দমন পদ্ধতি। বীজ আদার জন্য শুধু সুস্থ ও রোগজীবাণু মুক্ত গাছ নির্বাচন করতে হবে। বীজ আদা রিডোমিল গোল্ড প্রোভেক্স 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বীজ কন্দ শোধন করে রোপণ করতে হবে। যদি কোন কারণে গাছ আক্রান্ত হয় তবে অন্য গাছকে মুক্ত রাখার নিশ্চিতকরণ করতে হবে। পোকামাকড়। বাড়ন্ত গাছে পাতাখেকো পোকা অনেক সময় পাতার ব্যাপক ক্ষতি করে ফলে এবং গাছের সালোক সংশ্লেষণ হ্রাস পায়। এতে ফলন কমে যায়। দমন পদ্ধতি। এই পোকা দমনের জন্য 1-0-1-5-3 পর 2-3 বার বিকাল বেলায় 0.5 হারে মার্শাল প্রতি লিটার হারে ডাস্টবার্ন বা সাইপারমেথ্রিন গ্রুপের ঔষধ স্প্রে করতে হবে। ফসল সংগ্রহ। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বস্তা থেকে আদা উঠানো হয়। আদা পরিপক্কতা লাভ করলে গাছের পাতা ক্রমশ হলুদে হয়ে কাণ্ড শুকাতে শুরু করে। এ সময় আদা তুলে মাটি ঝেড়ে ও শিকট পরিষ্কার করে সংরক্ষণ করা হয়। ফলন। সাধারণত প্রতি বস্তায় জাত ভেদে 1-3 কেজি পর্যন্ত আদার ফলন পাওয়া যায়। বীজ আদা সংরক্ষণ। বীজ আদা ছায়াযুক্ত স্থানে মাটির নিচে গর্ত বা পিট তৈরি করে সংরক্ষণ করা হয়। গর্তের নিচে 1 ইঞ্চি পরিমাণে বালু দিয়ে তার উপর বীজ আদা রেখে মাটি। ভিডিওটি যদি উপকারী হয় তাহলে একটি লাইক ও কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।